হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর কোষে দেখি 13.1 এর উৎপাদক বিশ্লেষণ নাম্বার 2 এর 1, 2, 3, 4 এবং 5 এই 5টা অঙ্ক তোমাদের করাবো। তো তোমরা অঙ্কগুলো ভালো করে দেখতে থাকো এবং ভিডিওটা স্কিপ না করে অঙ্কগুলো দেখতে থাকো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। আর যদি তোমাদের অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। ওকে, তো শুরু করা যাক। নাম্বার 1 কি বলেছি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি মাইনাস 6, এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। ওকে, এখানে কি বলেছে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি মাইনাস 6। এইখানে দেখো a প্লাস বি, এখানে a প্লাস বি আছে, তার মানে এই দুটো পোর্শন সেম আছে। তাহলে আমরা ধরি a প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স। ওকে, ধরে নিলাম। তাহলে a প্লাস বি এর জায়গায় আমরা এক্স এর মান বসিয়ে দেবো, এখানে a প্লাস বি এর জায়গায় আমরা এক্স এর মান বসিয়ে দেবো। তাহলে এখান থেকে কি পাচ্ছি, a প্লাস বি এর জায়গায় এক্স এর মান বসিয়ে দিই, এক্স লিখলাম, a প্লাস বি হোল স্কোয়ার আছে তাহলে এক্স এর মাথায় এটা স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, মাইনাস 5 ইন্টু কি আছে a প্লাস বি কত ধরেছি, এক্স ধরেছি, তাহলে a প্লাস বি এর জায়গায় এক্স বসিয়ে দিই, তাহলে 5 ইন্টু এক্স হলো মাইনাস 6। ওকে, এইবার দেখো এখানে কি দাঁড়ালো, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। এইবার আমাকে 5টাকে ভাঙতে হবে, এটা হচ্ছে মিডল টার্ম ব্রেক, এটাকে ব্রেক করতে হবে এই 5টাকে। এখন এখানে কি আছে, 6 আছে, 6কে আমাকে উৎপাদক বিশ্লেষণ করে দেখতে হবে বা লসাগু করে দেখতে হবে যে কি কি উৎপাদক বেরোচ্ছে। ওকে, আচ্ছা এইটা তোমরা রাফে এখানটা করে নেবে, পরীক্ষার খাতায় রাফ অন্য জায়গায় করবো, এখানে আমি বোঝার সুবিধার জন্য এখানে করে দিচ্ছি। 6 মানে কত, এক হয় 1 ইন্টু 6 অথবা 6 কত হবে 2 ইন্টু 3, তার মানে কত 6 হতে পারে 1 ইন্টু 6, আবার 6 হতে পারে 2 ইন্টু 3। ওকে, এখন দেখতে হবে এই 1 ইন্টু 6 চলবে না 2 ইন্টু 3 চলবে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, তাহলে 1 ইন্টু 6 যদি হয় তাহলে আমরা কি করব, মাইনাস 6 প্লাস 1 করবো, অথবা 2 ইন্টু 3 যদি হয় তাহলে মাইনাস 3 করবো, মাইনাস 2 করবো, কোনটা লাগবে সেটা তোমাকে ফার্স্ট দেখতে হবে। তাহলে আমরা আগে অঙ্কটাকে রাফে একবার দেখে নিই কোনটা চলবে। তাহলে আমরা রাফে আগে অঙ্কটাকে দেখে নিই কোনটা চলবে। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, যদি 6কে আমরা কি ধরেছি 2 ইন্টু 3 ধরেছি, উৎপাদক বিশ্লেষণ করেছি, আবার 6কে করেছি 1 ইন্টু 6 করেছি। ওকে, 1 ইন্টু 6 করেছি। এখন দেখতে হবে কোনটা চলবে এখানে। তাহলে মাইনাস 5 মানে কত, মাইনাস 2 মাইনাস 3, তাহলে মাইনাস 2 মাইনাস 3 যদি করি, এরকম ক্ষেত্রে কি হবে, একই সাইন থাকলে সেই সাইনটা বসে যাবে আর দুটো সংখ্যার মধ্যে যোগ হয়ে যাবে, 2 আর 3 5। তাহলে আমরা যদি করে দেখি এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এখান থেকে কত 2x, কারণটা কি, এখানে কত আছে 5 আছে, 5 মানে কত 2 আর 3 5, তাহলে মাইনাস 2 মাইনাস 3 যোগ করলে কত হবে, মাইনাস 5 হবে, তার সাথে কত আছে 5x আছে, তাহলে মাইনাস 2x মাইনাস 3x ইজ ইকুয়াল টু মাইনাস 5x হবে। এই দুটোকে যোগ করলে কত পাবো, মাইনাস 5x পাবো, মাইনাস 6 তো আছেই। তাহলে এখান থেকে যদি আমরা কমন নেই, x যদি কমন নেই তাহলে x দিয়ে x স্কোয়ার ভাগ করো x, মাইনাস 3x কে ভাগ করো x দিয়ে 3 হলো। একইভাবে এখান থেকে 2x আছে মাইনাস 6 আছে, তাহলে এখান থেকে যদি 2 কমন নাও তাহলে 2 কমন নিলাম মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, 2x কে 2 দিয়ে ভাগ করলে কত হবে x, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে হবে 3। তাহলে দেখো এখানে হলো x মাইনাস 3, এখানে হলো x প্লাস 3, তার মানে এইটা আর এইটা সেম হওয়া চাই। তাহলে এখানে হয়ে গেল x মাইনাস 3, এখানে হয়ে গেল x প্লাস 3, তার মানে এই 2 আর 3 চলবে না, অর্থাৎ x ইকুয়াল 2 ইন্টু 3 যে আমরা উৎপাদক বার করেছি এটা চলবে না, তার মানে এইটা লাগবে। তাহলে এটা যদি লাগে 1 ইন্টু 6, তাহলে আমরা কি করবো, মাইনাস 5 কিভাবে আনবো না, মাইনাস 6 প্লাস 1 কত হবে, এরকম যোগের ক্ষেত্রে কি হবে, যে সাইনটা বড় হবে, যে সংখ্যাটা বড় সংখ্যা থাকবে তার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে আর দুটোর মধ্যে বিয়োগ হয়ে যাবে, 6 থেকে 1 বিয়োগ করো 5। ওকে, কি বললাম,
-6 + 1 এরকম যদি থাকে, এগুলো যোগ বিয়োগের ক্ষেত্রে কি হবে, বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, দুটোর মধ্যে বিয়োগ হয়ে যাবে। 6 থেকে 1 বিয়োগ করলে 5। তাহলে আমরা কি করব, এটাকে এরকম ভাবে লিখবো, x² - 6x + 1 ইন্টু x মানে x -6। ওকে, দেখো -6x + x মানে x এর আগে কিছু নেই, 1 ধরা আছে, তাহলে -6x + 1x বিয়োগ করলে কত হবে, -5x পাবো। এই যে এখান থেকে আমরা পেয়েছি -6 + 1 -5। এইবার দেখো এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে x² আছে, এখানে -6x আছে, তাহলে কি কমন যাবে, x কমন যাবে, তাহলে x কমন নিলাম, x -6। আবার এখান থেকে কিছু নেই, তার 1 কমন আছে, x -6, তার মানে 6 আর 1, এই 6 আর 1 এই উৎপাদক বিশ্লেষণটা আমার লাগবে এখানে কাজে, ঠিক আছে। 2 × 3টা লাগবে না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x² - 6x প্লাস শুধু x -6। ওকে, কারণ কি 6 মানে কি 6 × 1, এখানে আমরা দেখিয়েছি 6 মানে কি 6 × 1। এখন -5 আনতে গেলে কি করতে হবে, -6 + 1। এরকম এরকম ক্ষেত্রে যোগ বিয়োগের ক্ষেত্রে কি হবে, যে সাইনটা, যে সংখ্যাটা বড় সংখ্যা থাকবে তার সাথে যে সাইনটা থাকবে সেই সাইনটা আগে বসে যাবে, তারপর দুটোর মধ্যে বিয়োগ হয়ে যাবে। 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 5। তাহলে কি হলো, -6, আর এখানে কি আছে 5x আছে, তাহলে -6x + 1x পাবো কত, -5x। ওকে, তাহলে এখানে লিখে দাও -6x + 1 × x -5x হলো, সেটাই করেছি আমরা। -6x + 1x, 1 তো লেখা হয় না, শুধু x লিখতে হবে, -6। ওকে, এইবার কি করবো, এই দুটো পার্টের মধ্যে আমাকে কমন নিতে হবে, x² - 6x কি কমন যাচ্ছে, তাহলে x কমন যাচ্ছে, এখানে একটা x আছে আর এখানে দুটো x আছে, x² যেহেতু, তাহলে একটা x কমন যাবে, x কমন নিলাম, x দিয়ে এই x²টাকে ভাগ করে দাও, x² কে x দিয়ে ভাগ করলে কি পড়ে থাকবে, x পড়ে থাকবে। এখানে প্লাস আছে, কিছু নেই, প্লাস আছে, প্লাসে মাইনাসে হলো -6x কে x দিয়ে ভাগ করলে কত হবে, 6। একইভাবে এই দুটো সংখ্যা থেকে আমাকে, এই দুটো পার্ট থেকে আমাকে কমন নিতে হবে, x আছে -6 আছে, কি কমন যাবে, কিছু কমন নেই মানে 1 কমন আছে, x এর আগে কি আছে, 1 আছে, 6 × 1 মানে 6, তাহলে কি কমন যাবে, +1 কমন নেব, +1 যদি কমন নেই তাহলে প্লাসে প্লাসে হয়ে গেল প্লাস, তাহলে x কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, x-ই হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 6 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, 6 হবে। তাহলে এবার দেখো ব্র্যাকেটের মধ্যে x -6, এখানেও x -6, তার মানে এই উৎপাদকটার মানে এই উৎপাদক বিশ্লেষণটা ঠিক হচ্ছে, এটা বোঝা যাবে। দুটো সংখ্যা যদি ব্র্যাকেটের মধ্যে একই থাকে তাহলে বোঝা যাবে উৎপাদকটা ঠিক হচ্ছে। তাহলে এবার কি করবো, x -6টাকে আগে লিখে নিলাম, এবার কি পড়ে রইল, x + 1, x + 1 পড়ে রইল। ওকে, আচ্ছা এইবার দেখো x মানে আমরা কি ধরেছি এখানে, a + b, x মানে আমরা কি ধরেছি এখানে, a + b কি ধরেছি, x, তাহলে x এর জায়গায় আমরা a + b মানটা বসিয়ে দেবো, তাহলে x এর জায়গায় a + b বসিয়ে দিলাম, a + b -6, একইভাবে x এর জায়গায় a + b + 1। ওকে, তাহলে এই হলো 1 নম্বরের উৎপাদক বিশ্লেষণ। এখানে লিখে দেবে x = a + b বসিয়ে পাই। ওকে, তাহলে এটা হলো 1 নম্বরের উৎপাদক, তাহলে এটা হলো 1 নম্বরের উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে। এখানে লিখে দেবে x = a + b বসিয়ে পাই। ওকে, তাহলে এটা হলো 1 নম্বরের উৎপাদক বিশ্লেষণ। আচ্ছা এবার এসো নাম্বার 2, কি বলেছে, x² - 2x তার হোল স্কয়ার প্লাস 5 × ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x² - 2x - 36। আমরা প্রথমে অঙ্কটাকে লিখে নিই আগে, কি বলেছে, x² - 2x তার হোল স্কয়ার প্লাস 5 × ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x² - 2x - 36, এই হচ্ছে অঙ্ক। এখানে লক্ষ্য করো ব্র্যাকেটের মধ্যে x² - 2x আছে, আমার এখানে x² - 2x আছে, অর্থাৎ এই পোর্শনটা সেম আছে। তাহলে আমরা যদি ধরি x² - 2x = a। ওকে, এটা ধরে নিলাম। তাহলে এবার এখান থেকে কি পাবো, x² - 2x এর জায়গায় a বসিয়ে দেবো, তাহলে a, আর x² - 2x হোল স্কয়ার আছে, তাহলে এর মাথায় স্কয়ার বসিয়ে দেবো একটা, হলো
প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু এ আছে, তাহলে 5 ইন্টু এ করে দেবো মাইনাস 36। ওকে, আচ্ছা এইবার আমাকে দেখতে হবে এই 5 কে আমাকে ভাঙতে হবে। 5 কে ভাঙতে গেলে কি করতে হবে, এখানে কত হয় 36, 36 মানে কত, 36 মানে কত 9 ইন্টু 4, এখানে কি আছে প্লাস আছে, তার মানে কি প্লাস 9 মাইনাস 4, এরকম একটা প্লাস একটা মাইনাসের ক্ষেত্রে কি হবে, যোগের ক্ষেত্রে কি হবে, এটা যোগ হচ্ছে, যোগের ক্ষেত্রে কি হবে বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হয়ে যাবে, তারপরে 9 থেকে 4 বিয়োগ করলে কত হয় 5। ওকে, তাহলে কি হলো প্লাস 9 মাইনাস 4 ইজ ইকুয়াল টু প্লাস 5। এবার এক্স সাথে এক্স বসিয়ে দাও, এখানে কি ছিল, সরি এখানে কি ছিল 5a ছিল, তাহলে আমি কি করব 9a মাইনাস 4a ইজ ইকুয়াল টু প্লাস 5a হলো। এবার এটা এখানে লিখে দাও, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 9a মাইনাস 4a মাইনাস 36, এই জায়গাটা বিয়োগ করলে এই যাবো এইখান থেকে, এই জায়গা থেকে 9a মাইনাস 4a থেকে আমরা কত পাবো 5a প্লাস 5a পাবো। ওকে, আচ্ছা এইবার কি করবে a স্কোয়ার প্লাস 9a, এখান থেকে তোমার কমন নিতে হবে, কি কমন যাবে, এখানে a স্কোয়ার আছে, এখানে শুধু a আছে, তার মানে একটা a কমন যাবে, তাহলে a কমন নিয়ে a স্কোয়ারকে a দিয়ে ভাগ করলে কি হবে a থাকবে, প্লাস এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে হয়ে গেল প্লাস 9a কে a দিয়ে ভাগ করলে কত হবে 9। ওকে, এইবার এই পোর্শন থেকে এই পোর্শনটা থেকে আমার কমন নিতে হবে -4a মাইনাস 36, প্রথমে মাইনাসটা কমন নিলাম, এখানে কত আছে 4a মাইনাস 36, তাহলে কত হবে 4 কমন যাবে, 4 9 36, আর এখানে 4a আছে তাহলে 4 কমন যাবে, 4 কমন নিলাম, ফার্স্ট ব্র্যাকেট টানলাম, মাইনাসে মাইনাসে কত হলো প্লাস হলো, তাহলে 4a কে 4 দিয়ে ভাগ করলে কত হবে a হবে, মাইনাসে মাইনাসে কত হবে প্লাস, 36 কে 4 দিয়ে ভাগ করলে 4 9 36। ওকে, তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে a প্লাস 9, এখানে a প্লাস 9 কমন আছে, তাহলে a প্লাস 9টাকে আগে প্রথমে লিখলাম, এবার আবার ফার্স্ট ব্র্যাকেট টানলাম, তাহলে কত হবে a, বাইরে কি আছে -4, তাহলে বাইরে যেগুলো আছে সেগুলোকে ব্র্যাকেটের মধ্যে লিখলাম a -4। এইবার এখানে আমরা কি ধরেছি এক্স স্কোয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু a, তাহলে এর জায়গায় কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস 2x লিখে দেবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x, এর জায়গায় লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 2x, তার সাথে কি ছিল +9, একইভাবে এর জায়গায় কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস 2x, তার সাথে কি আছে -4 লিখলাম। ওকে, তাহলে আমরা এখানে কি লিখে দেবো x ইজ ইকুয়াল টু a ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x বসিয়ে পাই। ওকে, তাহলে এর জায়গায় আমরা কি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 2x, এর জায়গায় কি আছে এক্স স্কোয়ার মাইনাস 2x বসিয়ে এই মানটা পেলাম। ওকে, তাহলে এটা হলো নাম্বার 2। কি আছে নাম্বার 3, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 63, দুয়ের দাগের নাম্বার 3 কি বললো পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 16 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 63। ওকে, এই হলো অঙ্কটা। আচ্ছা এইখানে দেখো পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার তার হোল স্কোয়ার, আবার এখানে আছে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, তাহলে এই পোর্শনটা সেম আছে, তাহলে আমরা এটাকে একটা ধরে নেবো এ বলে ধরে নেবো। ঠিক আছে, তাহলে ধরি পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার ইজ ইকুয়াল টু a। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে কি লিখবো a তার হোল স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার জায়গায় a বসিয়ে দিলাম, তাহলে a হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মানে a বসিয়ে দিলাম মাইনাস এখানে কত আছে 63। ওকে, বা এখান থেকে আমরা কি পাচ্ছি a স্কোয়ার, a তার হোল স্কোয়ার মানে কত a স্কোয়ার মাইনাস 16a মাইনাস 63। ওকে, এইবার দেখো এখানে -16a আছে,
এই 16a-টাকে আমাদের ভাঙতে হবে। তাহলে কি করতে হবে, এখানে কত আছে 63, তাহলে 63 মানে কত 9 × 7, 63। কিন্তু এখানে কি আছে -16a আছে, তাহলে -16 যদি আনতে হয় তাহলে কি করতে হবে -9 -7, এই দুটো যোগ করলে আমরা কি পাবো, যে দুটো সাইন একই সাইন থাকলে কি হবে সেই সাইনটা বসে যাবে, আর দুটো সংখ্যার মধ্যে যোগ হয়ে যাবে, 9 এর সাথে কত 16, তার মানে -9a প্লাস -7a ইকুয়াল কত হবে -16a। খালি এটা বসিয়ে দিলাম, তাহলে কি হলো -9 যোগ -7 ইকুয়াল টু কি -16a। ওকে, তাহলে এটা আমরা লিখতে পারি এখানে a স্কয়ার -9a -7a -63। ওকে, তাহলে এবার কি করব, এই দুটো পোর্শন থেকে আমার কমন নিতে হবে। এখানে কি আছে a স্কয়ার -9a আছে, তাহলে এখানে a স্কয়ার মানে দুটো a আছে আর এখানে একটা a আছে, তাহলে একটা a কমন যাবে। a স্কয়ার কে a দিয়ে ভাগ করলে কত হবে a। আচ্ছা, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হলো, 9a কে a দিয়ে ভাগ করলে কত হবে 9। ওকে, এইখানে দেখো -7a আছে -63 আছে, 63 মানে কত 9 × 7, তারপরে একটা 7 এখানে আছে, তাহলে এখান থেকে মাইনাস কমন নিই, -7 এখানেও 7 এখানেও 7 আছে, তাহলে 7টাকে কমন নিই, 7টাকে কমন নিলে কি হবে মাইনাস মাইনাস হয়ে গেলে প্লাস, 7a কে 7 দিয়ে ভাগ করলে কত হবে a, মাইনাস মাইনাস হয়ে গেলে প্লাস, কিন্তু এখানে তো মাইনাস হতে হবে কারণ এখানে যে -9 আছে, অতএব এখানে -9 হতে হবে, তার মানে এইখানটায় অঙ্কটা ভুল আছে প্রিন্টিং এ, ঠিক আছে, এখানে প্লাস হবে, তার মানে এখানে প্রিন্টিং মিস্টেক করেছে, এখানে প্লাস করে নেবে। ওকে, +63 হবে, তারপরে এখানে যদি প্লাস হয় তাহলে এখানে প্লাস লিখতে হবে, এখানে প্লাস লিখতে হবে, এখানে প্লাস লিখতে হবে, তাহলে এবার অঙ্কটা হবে। তাহলে প্লাস মাইনাস হয়ে গেল -7 9 63। তাহলে এবার দেখো a -9 হলো, a -9 হলো, তাহলে আমরা কি লিখবো a -9টাকে লিখে দেবো, আর বাইরে কি পড়ে রইলো a -7। ওকে, এইবার আমরা কি করব, a মান কত ধরেছি p স্কয়ার -3q স্কয়ার, তাহলে এর জায়গায় আমরা p স্কয়ার -3q স্কয়ারের মানটা লিখে দেবো, p স্কয়ার -3q স্কয়ার, আর তার সাথে কি লেখা আছে -9 বসিয়ে দিলে একইভাবে এর জায়গায় কি লিখবো p স্কয়ার -3q স্কয়ার, তার সাথে কি আছে -7। ওকে, তাহলে এখানে লিখবে a ইকুয়াল টু p স্কয়ার -3q স্কয়ার বসিয়ে পাই। ওকে, তাহলে এটা হলো 2 এর দাগে 3 এর অঙ্ক, 2 এর দাগে 4 এরটা কি বলেছি a টু দা পাওয়ার 4 প্লাস 4a স্কয়ার -5। তাহলে অঙ্কটাকে আমরা প্রথমে লিখে নিই খাতার মধ্যে, 2 এর দাগের 4 কি আছে a টু দা পাওয়ার 4 প্লাস 4a স্কয়ার -5। আচ্ছা, এইখানে দেখো 4টাকে তোমাকে ভাঙতে হবে, তাহলে কি করতে হবে, 5 আছে, 5 মানে কত 1 × 5, তাহলে এখানে কি আছে +4 আছে, তার মানে কত +5 - 1, একটা নেগেটিভ একটা পজিটিভ, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস থাকলে কি হবে যোগের ক্ষেত্রে বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, আর দুটোর মধ্যে বিয়োগ হয়ে যাবে, 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে 4, তার মানে কত +5a প্লাস -1a ইকুয়াল টু কত হবে +4a। ওইখানে স্কয়ার আছে, তাহলে এখানে স্কয়ার বসে যাবে, +5a স্কয়ার -1a স্কয়ার ইকুয়াল টু কত হবে না +4a স্কয়ার হয়ে গেল। তাহলে আমরা এবার লিখি অঙ্কটাকে a টু দা পাওয়ার 4 প্লাস 5a স্কয়ার -1a স্কয়ার, 1 তো লেখা হয় না, a স্কয়ারের সাথে কিছু নেই মানে 1 আছে, তাহলে +5a স্কয়ার -a স্কয়ার মানে ইকুয়াল টু +4a স্কয়ার হলো, আর তার সাথে কি আছে -5। ওকে, এইবার এই দুটো পোর্শনের মধ্যে তোমাকে কমন নিতে হবে। এখানে কি আছে a টু দা পাওয়ার 4, এখানে কি আছে +5a স্কয়ার, তাহলে a স্কয়ারটাকে কমন নিতে হবে, সবথেকে ছোট সংখ্যাটাকে কমন নিতে হবে, তাহলে a স্কয়ার কে কমন নিলাম, তাহলে a টু দা পাওয়ার 4 কে যদি a স্কয়ার দিয়ে ভাগ করি কি হবে না a স্কয়ার থাকবে। এখানে দেখো a টু দা পাওয়ার 4 কে তুমি যদি a স্কয়ার দিয়ে ভাগ করো কি হবে, 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে 2, অর্থাৎ a স্কয়ার থাকবে, +5a স্কয়ার কে a স্কয়ার দিয়ে ভাগ করলে কত হবে +5 থাকবে। একইভাবে এইখানে কি আছে কমন, a স্কয়ারের সাথে কিছু নেই মানে 1 আছে, আর 5 মানে 5 × 1 আছে, তাহলে 1 কমন যাবে,
তাহলে মাইনাস 1 কমন নাও, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেলে প্লাস, এ স্কোয়ার কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, এ স্কোয়ার হবে, মাইনাস মাইনাসে প্লাস, 5 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, 5 হবে। তাহলে কত হলো, এ স্কোয়ার প্লাস 5, এখানে এ স্কোয়ার প্লাস 5, তাহলে এটাকে লিখে দাও এ স্কোয়ার প্লাস 5, আর বাইরে কি পড়ে রইলো, স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে আমরা এবার এখান থেকে লিখবো এ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 1, তার মানে কত, কি ফর্মুলা আছে, 1 মানে কত 1 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি ফর্মুলা আছে আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি ফর্মুলা আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস 1 মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার আর 1 একই ব্যাপার, 1 স্কোয়ার মানে 1 আর 1 মানে 1, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার কি ফর্মুলা হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি মানে কত 1, এ প্লাস বি অর্থাৎ এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। ওকে, তাহলে সেটাকে আমরা লিখবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মানে বি স্কোয়ার কি ফর্মুলা হবে, এ প্লাস বি, বি মানে এখানে 1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে 1, তাহলে এটাই উত্তর। তাহলে এটা হলো 2 এর দাগের 4-এরটা। ওকে, এবার লাস্ট অঙ্ক কত, নাম্বার 5, কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23 এক্স ওয়াই মাইনাস 420। অঙ্কটা প্রথমে আমরা লিখে নিই, 2 এর দাগের নাম্বার 5, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23 এক্স ওয়াই মাইনাস 420। আচ্ছা, এখানে দেখো 23 এক্স ওয়াই আছে, এই 23 ভাবে আমাকে ভাঙতে হবে। ওকে, আচ্ছা 23 কে যদি ভাঙতে হয়, আচ্ছা এখানে দেখো আমরা একটা কাগজে রাফ করে নিচ্ছি, তোমরা আলাদা রাফ পেপারে রাফ করে নেবে, তাহলে কিন্তু ভাঙতে পারবে না এরকম ভাবে। 420 কে আমাকে ভাঙতে হবে প্রথমে, তবে যদি আমরা 23 পাবো এখান থেকে, 420 কে প্রথমে 2 দিয়ে ভাগ করো, 2 2 এ 4, 2 1 2 0 হলো, 2 আবার ভাগ করো, 2 1 2 0, 2 5 10, অর্থাৎ 2 দিয়ে 210 কে ভাগ করো, 2 1 2, 1 নেমে গেল, কিছুই নেই, ভাগ যাচ্ছে না, 0, এই 0 বসে গেল, 2 5 10, 105। তাহলে 105 কে কি দিয়ে ভাগ করতে, 5 জায়গায় 6, 3 দিয়ে ভাগ করতে হবে, 3 3 9, 3 দিয়ে 105 কে ভাগ করো, 3 3 9, 1 15, 3 5 15, 35। ওকে, আবার এখানে 5 কে ভাগ করো, 5 দিয়ে 5 7 35, তার মানে কত, 420 কে আমরা ভেঙে কি কি পাচ্ছি, পদক 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7। ওকে, এইবার দেখতে হবে এখান থেকে তোমাকে এই 23 আনতে হবে। আচ্ছা এবার দেখো 2 2 4, 4 3 12, এখানে কত, 5 7 35, 35 থেকে 12 বিয়োগ করো, 3 3 থেকে 2 বিয়োগ করলে 31, তাহলে 23 আমরা পেয়ে গেলাম। ওকে, তার মানে কত আছে, প্লাস 23 আছে, তার মানে প্লাস 35 মাইনাস 12 যোগ করলে কত হবে, কি বলেছিলাম, বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হয়ে যাবে, 35 থেকে 12 বিয়োগ করলে কত, 23, প্লাস 23 হলো, হয়ে গেল। এই হচ্ছে থিওরেম। তাহলে এবার লিখি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে কি পেলাম, প্লাস 35 মাইনাস 12, তার মানে কত আছে, এক্স ওয়াই আছে, তার মানে প্লাস 35 এর সাথে এক্স ওয়াই বসিয়ে দেবো, মাইনাস 12 এর সাথে এক্স ওয়াই বসিয়ে দেবো, আর 23 এর সাথে এক্স ওয়াই বসিয়ে দেবো। ওকে, তাহলে কি লিখবো, প্লাস 35 এক্স ওয়াই মাইনাস 12 এক্স ওয়াই, তাহলে কি লিখবো, প্লাস 35 এক্স ওয়াই মাইনাস 12 এক্স ওয়াই। ওকে, মাইনাস 420 হলো। এইবার দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 35 এক্স ওয়াই, তার মানে এখানে শুধু এক্স ওয়াই আছে, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে আমরা এক্স ওয়াই কমন নিতে পারি, এক্স ওয়াই কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এক্স ওয়াই দিয়ে ভাগ করলে কি হবে, এক্স ওয়াই পুরো থাকবে, প্লাস 35 পুরো থাকবে, কারণ 35 এক্স ওয়াই কে যদি এক্স ওয়াই দিয়ে ভাগ করা যায় তাহলে 35 পুরো থাকবে। একইভাবে এইখান থেকে দেখো এখানে 12 এক্স ওয়াই আছে মাইনাস 420 আছে, তাহলে এবার কত কমন নিতে হবে, তাহলে এইবার তোমরা যদি এখান থেকে 420 কে
12 দিয়ে ভাগ করো, 12×3 = 36, 12 থেকে 6 বিয়োগ করে 6 60, 12×5 = 60। তার মানে এখানে একটা 35 পাবে, তার মানে 12 কমন নিতে হবে, কারণ 420 মানে কত হলো, 420 মানে কত হলো 12 ইন্টু 35, এই 12 ইন্টু 35 বেরিয়েছে। ওকে, তার মানে এখান থেকে একটা 12 আছে, 420 মধ্যে একটা 12 ঢুকে আছে আমার, তাহলে 12 এখান থেকে কমন নিয়ে নিতে হবে। তাহলে 12 যদি কমন নেই, তাহলে মাইনাস কমন নিলাম, -12। ওকে, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেলে প্লাস, 12 xy কে 12 দিয়ে ভাগ করলে কত হবে, xy হবে, মাইনাস মাইনাস হয়ে গেলে প্লাস, 420 কে 12 দিয়ে ভাগ করলে কত পেয়েছি আমরা এখান থেকে, 420 কে 12 দিয়ে ভাগ করলে 35 পেয়েছি, তাহলে 35 লিখে দিলাম। তাহলে এবার দেখো xy প্লাস 35 এবং xy প্লাস 35 একই ব্র্যাকেটের মধ্যে একই সংখ্যা আছে, তাহলে আমরা লিখে দিই xy প্লাস 35, আর ব্র্যাকেটের বাইরে কোন কি কি আছে, xy -12। ওকে, তাহলে এটাই হলো উত্তর। তো এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে, তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছাতে পারে। ওকে।